আরে ভাই, কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি পাগলামি করছেন। আপনি মানুষের তৈরি করা আইনের পেছনে সময় দেবেন কোন কারণে? আপনার সময়, আপনার সম্পদ, আপনার জীবনের দাম নেই। একটা কুকুরের আইন মানে না, আর আপনি মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন মানবেন? আল্লাহ কি খেলা করছে বসে বসে? সুতরাং আজকে সিদ্ধান্ত পাল্টাতে হবে, নাই তো মাহফিল করার দরকার নেই। এটা বাদ দিয়ে আগামী থেকে গাছের গান দেবেন। বলছে ঠিক, তারপরেও ও মানবে না। আমার তাহলে গলা নষ্ট করাই বেকার হচ্ছে না? আরে ভাই, নড়াইল তো আমার নিজের জেলার মতো, কারণ এটা খুলনা বিভাগ না। অন্যান্য বিভাগে গেলে মনে হয় যে বাড়ি থেকে একটু দূরে গেলাম, আর নিজের এই বিভাগে, আমার তো এই বিভাগে বাড়ি কুষ্টিয়া, এই খুলনা বিভাগের যে কোনো জেলায় গেলে মনে হয় যে বাড়ির ভেতরে আসি। সুতরাং আপনাদেরকে আমি আপন ভাই, আপন বোনের মতো ভালোবাসি। মন থেকে বলছি, আল্লাহর কসম, আপনি কোরআনের চোখ লাগিয়ে দেখেন, আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনাকে আল্লাহ মাফ করেনি এই সবে বরাতে, সবে কদরও মাফ করবে না যদি এই সিদ্ধান্ত না পাল্টান। আইন চলবে, কারণে জগৎ বানিয়েছে কে? আমি 2টা পয়েন্ট বললাম, একটা সন্তানের, একটা আইনের, এরকম 120টা আছে, সবগুলো আমরা আজকে বলছি না। 2 নম্বরে আল্লাহ মাফ করে না তাদেরকে যারা হিংসুক। কি এদেশে তো হিংসা নেই? আমার হোক, অন্য কারো যেন না হয়, এটার নাম হিংসা। এই হিংসা যাদের ভেতরে আছে, তাদের আমল আখলাক যায় আছে, টোটা ফাটা যে খেদমত গুলো করেন, নেক কাজগুলো করেন, ওগুলো সব পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে। নবীজি বলেন, কাঠে আগুন লাগিয়ে দিলে যেমন পুড়ে যায়, যাদের ভেতরে যাররা পরিমাণ হিংসা আছে তাদের নেকি সব পুড়ে যায়। সুতরাং আমার মতো এরকম পাগলামি আমরা যেন আর না করি। হিংসা করা যাবে না। কয়দিনই বাঁচবো, যে যা করছে করুক, ওর সম্পদ হচ্ছে হোক, আল্লাহ তুমি আমাকেও দাও না, আমারই হবে, আর কারো যেন না হয়। এটার নাম এই হিংসুক যারা নারী পুরুষের ভেতরে, তারা সবে বরাতে মাপ পান নাই। আর আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা আহজাব 45-46 নম্বর আয়াত, আমি 15টা পয়েন্ট করেছি আয়াত থেকে। আমাদের যিনি আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে 15টা নাম দিয়েছিলেন, গুণ দিয়েছিলেন, 15টা গুণবাচক জিনিস দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আমরা যদি ওইগুলো দুনিয়ায় অর্জন করতে পারি, আমরা সাকসেস। আমরা কি শুরু করব না শেষ করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহজাব সূরার নাম কি? আরো জোরে। আহজাব মানে না, আহজাব মানে যৌথ বাহিনী। এই যে যৌথ বাহিনী এখন ডেভিল হান্ট চালাচ্ছে।